হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমিও ভালো আছি। তো আজকে একটা নতুন ডেজার্টের রেসিপি নিয়ে চলে এসেছি ব্রেড দিয়ে। তো আমি প্রথমেই ব্রেডটার চারপাশ কেটে নিয়েছি। কেটে নিয়ে একটা ডিশের মধ্যে দুটো দুটো করে সাজিয়ে নিয়েছি। আর এই দিকে আমি দুধ গরম করতে বসিয়ে দিয়েছি। দুধটা অনেকক্ষণ ধরে একটু ঘন ঘন করতে হবে। আর এইদিকে আমন্ড ভিজিয়ে দিয়েছি গরম জলে, কারণ আগের দিয়ে ভিজিয়ে রাখতেও আমি ভুলে গেছিলাম। তো আমন্ডটা ভেজানো আছে। আর এইদিকে আমি দুধটা গরম করতে করতে একটু এলাচ একটু মানে গুঁড়িয়েই দিয়েছি, জাস্ট থেতো করে। তো দুধটা জাল হচ্ছে, আর এইদিকে হচ্ছে চিনি দিলাম। যতটা মিষ্টি তোমরা খেতে পারো ঠিক সেই পরিমাণে মিষ্টি দেবে, তার সাথে হালকা করে একটু লবণও দেবে। আর দেখো একটু গরম জলে ভেজানোর পর কিছুক্ষণ পর আমি এই আমন্ডের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ আমন্ডের খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পর এটাকে আমি একটু কাঁচি দিয়ে কেটে নেবো। আর এই দেখো একটা কাজুটাকে আমি জাস্ট থেতো করে নিয়েছি, থেতো করে গুঁড়িয়ে নিয়েছি। আর আমন্ডগুলো আমি জাস্ট কাঁচি দিয়ে এবার কেটে নেবো। আর এই যে কিশমিশ ভেজানো রয়েছে, তো আমি কাজু গুঁড়োটা গুঁড়িয়ে নিয়েছিলাম সেটা দুধের মধ্যে দিয়ে দিলাম। আর একটু গুঁড়ো দুধ, আমি আমুলেরটা ইউজ করেছি, আমুলেরটাই সবথেকে ভালো ফ্লেভার লাগে আমার। তো গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। গুঁড়ো দুধ দিয়ে আবার নেড়ে নেবো, কাজু আমন্ড সব দিয়ে নেড়ে নেবো। এই দেখো আমি আমন্ডটাকে মানে কাঁচি দিয়ে ছোটো ছোটো করে, অনেকটা টাইম লেগেছে তাও কুচিয়ে নিয়েছি দেখো। তো আরেকটু কোচালে হতো, যাই হোক আমি এইগুলো এবার দুধের মধ্যে দিয়ে দিলাম। দুদিনে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। একটু ভ্যানিলা এসেন্সও দিয়েছি ফ্লেভারের জন্য, সেটা দেখাতে পারিনি। তো লাস্টে আরেকটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম, যাতে একটু দুধটা একটু ঠিক হয়। তো আমি নেড়ে নিয়েছি দেখো। পুরো কিশমিশগুলো লাস্টে যখন ফোটানোর ঠিক লাস্টে আমি কিশমিশগুলো দিয়ে দিলাম। কিশমিশগুলো দেওয়ার পর আরও একটু ফুটিয়ে নেবো। তো আমার ছেলে কিশমিশ খেতে ভালোবাসে, তো আমি একটু বেশি কিশমিশটা ইউজ করছি। তোমরা চাইলে একটু কমও ইউজ করতে পারো। তো আমার মনে হচ্ছে একটু ফুটলে ভালো হয়, তো আমি ফুটছি। এবার হয়ে গেছে, মোটামুটি অলরেডি রেডি হয়ে গেছে। তো আমি পাউরুটিগুলো আরেকটু পিস পিস করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর গরম যে আমি দুধটা করলাম কাজু কিশমিশ দিয়ে, এবার ওই দুধটা আমি ওই ডিশের মধ্যে ঢেলে দিলাম, যার মধ্যে পাউরুটিটা ছিল। দেখো বন্ধুরা কি সুন্দর দেখতে লাগছে, আর টেস্টও কিন্তু খুব সুন্দর হয়েছিল, দারুণ। তোমরা করে দেখলে বুঝতে পারবে, খেয়ে না খেলে তো আর টেস্ট বুঝতে পারবে না। তো আমি এই সুন্দর করে ব্রেডগুলোকে ভিজিয়ে দিচ্ছি দুধের মধ্যে, যাতে ভালো করে সোক করে ব্রেড একটু বেশি তো সোক করে, তোমরা জানোই। তো আমরা চায়ের সাথে যদি ব্রেড খাই তখন বেশি তো নিশ্চয়ই কিন্তু তোমরাও এটা ট্রাই করো, খুব টেস্টি ডেলিশিয়াস হয়েছে। টাটা, বাই বাই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।